আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে এবং কাঠমান্ডুর থামেলে। কাঠমান্ডু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার উঁচুতে, বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গা যেখানে 1200 মিটার, আর এই কাঠমান্ডু শহরটাই 1400 মিটারের ওপরে দাঁড়িয়ে। এই মুহূর্তে বাজে ঠিক রাত 10টা 50 কাছাকাছি। কাঠমান্ডুতে নেমেই এখানে বেশ ঠান্ডা, প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, এখন আরও অনেক বেশি ঠান্ডা। তো কাঠমান্ডুর এই যে থামেল জায়গাটা অনেক বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার নাইট লাইফ, এবং যে পর্যটকরা এখানে আসে তারা শুরুতে এসে এই থামেলে উঠে, কারণ থামেলের নাইট লাইফ এবং ট্রেকিংয়ের জন্য যে বিষয়গুলো এখানে পাওয়া যায় সবগুলো তারা এখান থেকে নিয়ে তার পরবর্তীতে তারা ট্রেকিংয়ে চলে যায়। তো আমি আপনাদেরকে থামেলের নাইট লাইফ দেখাচ্ছি। এখনও থামেলের আশেপাশে বিভিন্ন বার, রেস্টুরেন্ট সব কিছুই খোলা, মানুষ এখানে আড্ডা দিচ্ছে। আর বিশেষ করে এখানে আসলে কোনো কিছু রেস্ট্রিকশন নাই, এই জন্য মানুষের অবাধ চলাফেরা, অবাধ মেলামেশা আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে ঠিক থামেলের রাস্তায় একা একা ঘুরে বেড়াচ্ছি। আমার আশেপাশে থামেলের যেই শহর, এই শহর পুরোই আলোকিত। এখানকার লোকাল মানুষ একটা কথা বলে, সেটা হচ্ছে থামেল নেভার স্লিপ, অর্থাৎ থামেল ঘুমাই না কখনো, ঠিক আছে? এখানে 24 ঘন্টায় কিন্তু ওপেন থাকে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আগে শুনে এসেছি যে, আমি বিশেষ করে শুনছি যে নেপালের মানুষ অত্যন্ত ভালো এবং তারা অনেক বেশি আতিথ্যপরায়ণ। তো সেই ব্যাপারটার প্রমাণ এখানে পেলাম। নেপালের মানুষ অত্যন্ত হেল্পফুল, কারণ ট্যুরিস্টের উপরে কিন্তু ডিপেন্ড করে এই দেশটার ইকোনমি রান করে। থেকে দেখানোর চেষ্টা করি, আমার সামনে দুজন ফরেনার আসতেছে এবং আমার ডানে বামে যেই বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো ম্যাক্সিমাম সবগুলো নাইট ক্লাব, বার। এখানে রাতের যে লাইফ, এটা পুরোটাই ডিফারেন্ট, আসলে না আসলে বলা যাবে না। আর মানুষ সবাই নিজের মতো করে এখানে ঘুরে বেড়াচ্ছে, ছেলে মেয়ের কোনো বিভেদ নাই। সো বিষয়টা খুবই অত্যন্ত খুব ভালো লাগতেছে। বিশেষ করে নাইট লাইফ এনজয় করার জন্য কিন্তু এই থামেলে আসে। আর থামেলে আমার মনে হয়েছে যে এখানে খুব বেশি দাম না জিনিসপত্রের। আর বিশেষ করে কাঠমান্ডু এয়ারপোর্টে নামার পরে একটা ট্যাক্সি নিয়ে থামেলে চলে আসছি। 3 জন এসেছিলাম, 3 জন বাংলাদেশি, আমার সাথে আরও 2 জন ছিল। টোটাল ভাড়া লেগেছিল 400 রুপি। সো আমাদের বাংলাদেশি টাকার চাইতে কিন্তু নেপালের টাকার মান একটু কম, তবে বাংলাদেশি টাকা নিয়ে আসলে এখানে খরচ করতে আসলে গায়ে লাগতেছে না, এখন পর্যন্ত ভালোই লাগতেছে। এই থামেল আপনারা একটু খেয়াল করেন, এখানে ছেলেমেয়েরা আড্ডা মারতেছে এবং তারা এখানে স্মোকিং করতেছে, আসলে কেউ কোনো কিছু বলার নাই। আমার আশেপাশে কিন্তু সবগুলোই বার। সো একা ঘুরে বেড়াচ্ছি, একা হেঁটে দেখতেছি, দুর্দান্ত লাগতেছে। আসলে আমার সবসময় এরকম সিটি লাইফ অত্যন্ত ভালো লাগে, আর থামেলের পরিবেশ আমাকে অনেক বেশি মোহিত করতেছে। জিনিস দেখে খুবই আমার উইয়ার্ড লাগতেছে, মানুষজন এখানে মদ খেয়ে আসলে মাতলামি করতেছে, ছেলেপেলেরা অনেক বেশি। একটা বিষয় হচ্ছে, থামেলে আমি হয়তো আর একদিন সর্বোচ্চ স্টে করবো, একদিন পরে এখান থেকে চলে যাবো পোখরার উদ্দেশ্যে। তারপরে পোখরাতে গিয়ে নেক্সট কি প্ল্যান করবো জানি না, দেখা যাক কি হয়। তো নেক্সট আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।